বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়তে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ নির্বাচনের মাধ্যমে আসা প্রকৃত জনপ্রতিনিধি ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। সকালে শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এস.এম. ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলন, তাই সকাল থেকে উৎসবের আমেজে দলের তৃণমূল নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন টাউন হল ফুটবল মাঠে। বেলা ১টার দিকে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কার দীর্ঘস্থায়ী করতে চাইলে জনসমর্থন লাগবে। একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সেটা সম্ভব। বিএনপি দলের জন্য নয়, বরং দেশকে রক্ষার জন্যই নির্বাচন চায়। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। উদ্বোধনের পর থেকে সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হলে নির্বাচনের বাইরে কোনো পথ নেই। নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। সামনের পথ কিন্তু অনেক সংকটাপূর্ণ পথ। যেই নির্বাচনের কথা আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যেই নির্বাচনের কথা দলের মহাসচিব সাহেব এখানে উল্লেখ করেছেন, সেই নির্বাচনকে যদি পাড়ি দিতে হয়, অনেক সংকটপূর্ণ একটি পথ, অনেক পিচ্ছিল পথ আপনাদেরকে পাড়ি দিবে। বক্তব্যে তারেক রহমান আরও জানান, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখন নির্বাচন দিতে যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। পরে জনপ্রতিনিধিরা বাস্তবতার নিরিখে জনগণের সমস্যার সমাধান করবে। আসুন, আমাদের সামনে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, সেটি হচ্ছে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সম্মেলনের সভাপতি পদে একজনই প্রার্থী থাকায় জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আমি এখন আসিবা আলী বর্ণা, ৭১।